টাইটেল থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই আশ্চর্যই হচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির নিচে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে। এই রকমই একটা হইচই করা দাবি জানাচ্ছেন বিরোধীরা। বিরোধীদের দাবি যে মুখ্যমন্ত্রীর বাড়ি যদি খনন করা হয় বা খোঁড়া হয় তাহলে সেখানে নিশ্চিতভাবে শিবলিঙ্গ মিলবে, এমনটাই বিরোধীদের জোর দাবি। আর এই নিয়ে রাজনীতিও তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রীর বাড়ির নিচে শিবলিঙ্গ মিলছে, এটা কম আশ্চর্যের বা কম কৌতূহলের বিষয় নয়। আপনাদের নিশ্চয়ই আশ্চর্য হচ্ছে যে এরকম কেন বলছি। এবারে আপনাদের বিস্তারিত বলি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর উত্তরপ্রদেশের একাধিক মসজিদ খননের দাবি জোরালো হয়েছে। এই প্রেক্ষিতে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে আদালতেও। মথুরায় শাহী ঈদগাহ মসজিদ ও বারাণসীর জ্ঞানবাপী মসজিদের পাশাপাশি তালিকায় যোগ হয়েছে সাম্ভালে শাহী জামা মসজিদও। এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির তলাতেও রয়েছে শিবলিঙ্গ, তাই মুখ্যমন্ত্রীর বাড়িতেও খনন কার্য চালানো উচিত। অখিলেশ সাংবাদিকদের সামনে বলেন, যেহেতু খনন কাজ চলছে, আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রীর বাসভবনেও একটি শিবলিঙ্গ আছে। আমাদের বিশ্বাস আছে যে শিবলিঙ্গটি ওখানেই আছে। আমাদের সকলের এর খননের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। মিডিয়াকে আগে যেতে হবে, আমরা তারপর যোগ দেব। একই সঙ্গে তিনি বলেন, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে ল্যান্ড ব্যাংক করতে 1.5 লক্ষ একর জমি অধিগ্রহণ করতে হবে। সরকারের কাছে জমি নেই, কিন্তু উদ্যম প্রদেশ বানাতে এই বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করতে চলেছে সরকার। অখিলেশের প্রশ্ন, তাহলে কি কৃষকদের থেকে জমি কেড়ে নেবে সরকার? আপনাদের শোনাবো অখিলেশ যাদব, सपा सांसद, তিনি কি বলছেন শুনুন। मेरे पत्रकार साथी, सच बताऊं मैं, जब से खुदाई हो रही है मुझे कुछ याद आ रहा है। जो लोग कहते थे उस बात को मैंने उतना सीरियस उस समय नहीं लिया था। अभी कल ही आपके एक पत्रकार मित्र मिले थे, मैंने उन्हें थोड़ा बता दिया है, लेकिन अब सब प्रेस सबको बताना चाहिए। मुख्यमंत्री आवास में भी शिवलिंग है, इसकी भी खुदाई होनी चाहिए। सच में हमारा मानना, हमारा भरोसा है कि वहां पर एक शिवलिंग है, उसकी खुदाई के लिए हम सब लोगों को तैयारी करनी चाहिए। और मैं तो अपने पत्रकार साथियों से कहूंगा कि आप लोग आगे आगे चलो, हम आपके पीछे पीछे चलेंगे, क्योंकि आपको लौटने नहीं दूंगा मैं पीछे। तो ये जो सवाल इन्होंने पूछा वो इसलिए खुदाई चल रही है। आप लोग, एक अंग्रेजी प्रतिष्ठित अखबार में मैंने ऐड देखा अभी कुछ दिन पहले, अंग्रेजी अखबार के एक प्रतिष्ठित अखबार में एक सरकार का पूरा ऐड आया था। इंडिया इकोनॉमिक पावर हाउस उत्तर प्रदेश को माना उन्होंने, और वो कहते हैं कि हम उद्यम प्रदेश बनाएंगे इसको। और उद्यम प्रदेश में ये कहते हैं कि इन्वेस्टमेंट के लिए हमें जो टारगेट है हमारा, देखिए इन्वेस्टमेंट के लिए, उद्यम प्रदेश बनाने के लिए जो हमारा टारगेट है वो है 1.5 लाख एकड़ जमीन एक्वायर करनी है। सोचिए आप, जो एमओयू हुए इन्वेस्टमेंट के लिए, सरकार के पास जमीन नहीं है, सरकार उद्यम प्रदेश बनाना चाहती है और टारगेट क्या फिक्स किया है कि लैंड बैंक बनाएंगे 1.5 लाख एकड़। तो बताओ, किसानों को बर्बाद करने के लिए लोग। উত্তরপ্রদেশের সাম্ভালে শাহী জামা মসজিদের সার্ভেকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা পুরোপুরি একটি পূর্ব পরিকল্পিত চক্রান্ত। 30শে ডিসেম্বর সোমবার, এবং স্বাভাবিকভাবে এই দিনে দাঁড়িয়ে এই সমস্ত আলোচনা হচ্ছে। বর্ষ শেষেও এই ধরনের আলোচনা করতে হচ্ছে। আমরা যদি চলতি মাসের একটু আগের দিকে যাই, মঙ্গলবার 3রা ডিসেম্বর সংসদে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন সমাজবাদী পার্টির কনৌজের সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেছিলেন উত্তরপ্রদেশের 13ই নভেম্বর উপনির্বাচন হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে 20শে নভেম্বর করা হয়। অখিলেশ বলেন, এই সরকার সংবিধানে বিশ্বাস করে না। সাম্ভালের শাহী জামা মসজিদ নিয়ে কোর্টে একটি পিটিশন ফাইল করা হয়,
কিন্তু অন্য পক্ষের বক্তব্য না শুনেই আদালত সার্ভের নির্দেশ দেয়। এরপর 19শে নভেম্বর সার্ভে করা হয়। 29শে নভেম্বর সেই সার্ভের রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও 23শে নভেম্বর পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয় 24শে নভেম্বর সকালে ফের সার্ভে হবে। সেই মর্মে 24শে নভেম্বর ফের সার্ভে হয়। কিন্তু দ্বিতীয়বার সার্ভে করা হচ্ছে কেন তা জানতে স্থানীয় বাসিন্দারা ভিড় করেছিলেন। এই সময় সার্কেল অফিসার স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে খারাপ কথা বলেন। এরপর লাঠিচার্জ করা হয়। অখিলেশের দাবি, সরকারি ও ব্যক্তিগত অস্ত্র দিয়ে এরপর গান চালানো হয়। এই ঘটনায় অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে শেষ করে দেওয়ার মামলা রুজু করা উচিত বলেও দাবি করেছিলেন অখিলেশ যাদব। এবারে আপনাদের শোনাবো সংসদে অখিলেশ যাদব কি বলেছিলেন संभल এই গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে। শুনুন। अध्यक्ष महोदय, मैं धन्यवाद देता हूं आपका कि आपने बहुत महत्वपूर्ण घटना पे मुझे बोलने का अवसर दिया है। संभल जो इसलिए जाना जाता था कि भाईचारे के साथ वहाँ रहते हैं लोग, वहाँ अभी से नहीं सदियों पुराना भाईचारा हजारों साल से इसी तरह रहते आए हैं। लेकिन अचानक ये जो घटना हुई है, ये सोची समझी रणनीति के तहत वेल प्लान्ड हुआ है और वहाँ के भाईचारे को गोली मारने का काम हुआ है। जो घटना हुई है वो सोची समझी साजिश है। वहाँ जो खुदाई की बात लगातार अध्यक्ष महोदय देश में कोने कोने पर भारतीय जनता पार्टी और उनके सहयोगी और समर्थक शुभचिंतक बार बार खुदाई की जो बात कर रहे हैं अध्यक्ष महोदय, ये खुदाई जो है हमारे देश का सौहार्द, हमारे देश का भाईचारा, हमारे देश का गंगा जमनी तहजीब को खो देगा। मैं आपका धन्यवाद इसलिए भी देता हूँ कि इस महत्वपूर्ण जो साजिश हुई, और वो साजिश सोची समझी इसलिए मैं बोल रहा हूँ। उत्तर प्रदेश का चुनाव था, पहले 13 तारीख को चुनाव होना था और 13 तारीख के चुनाव को उन्होंने बढ़ा करके 20 तारीख कर दिया। और इस जो घटना है मैं आपके सामने पढ़ना चाहता हूँ। अध्यक्ष महोदय, ये यात्रा रुकी क्यों नहीं है? यात्रा ले जाओ दूसरी तरफ। अध्यक्ष महोदय, संभल की शाही जामा मस्जिद के खिलाफ 19/11/2024 को सिविल जज सीनियर डिवीजन छंदौसी संभल में एक याचिका डाली गई। कोर्ट ने दूसरे पक्ष को, अध्यक्ष महोदय सुनिए, ये এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।